বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এতদিন চলে আসছিল ওয়ান ম্যান শো, যেখানে নাজমুল হাসান পাপনের কথাই ছিল শেষ কথা। ক্রিকেট না বুঝলেও সব জায়গায় ছিল তার একক কর্তৃত্ব। এমন মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। সাবেক ক্রিকেটারদের মূল্যায়ন কম করা হতো বলেও অভিযোগ বেলিমের। রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ক্রিকেটীয় ব্যক্তিত্ব না হয়েও প্রায় এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান পাপন। বিসিবির পরিচালকদের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগই রাজনীতির সাথে যুক্ত। পাপনের নেতৃত্বে অনেকটা দলীয়করণ হয়ে আসছিল বিসিবিতে, যেখানে ক্রিকেটের উন্নয়ন ছাড়া সবই হতো। গত 12 বছরে সেই ছাপ স্পষ্ট। সাফল্যর তাপ না বাড়লেও বিসিবিতে রাজনীতির তাপ বেড়েছে কয়েক গুণ, যেই মহলে পাপনের কথাই শেষ কথা। সাবেক ক্রিকেটার জাভেদ ওমর ফোনালাপে নাগরিককে জানিয়েছেন, বিসিবিতে এতদিন চলে আসছিল ওয়ান ম্যান শো, যার নেতৃত্বে ছিলেন পাপন। ওয়ান ডে এস্টাবলিশ দল ছিল, কতটুকু স্বাধীনতা ছিল দল গঠনে, ওই জন্য বললাম যেটা পলিসি যারা করতো তারা তো হয়তো ওয়ান ম্যান শো ছিল বা টু ম্যান শো ছিল, ওপেন সিক্রেট, এটা গণমাধ্যমে দেখি। তো এটা অবশ্যই চেঞ্জ হওয়া উচিত। আলটিমেটলি যদি কিছু চেঞ্জই না হয় তাহলে ওই জায়গাটা থেকে গেল। দল গঠন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই কর্তৃত্ব দেখাতেন বিসিবির সভাপতি, এমন মন্তব্যও করেন এই সাবেক ক্রিকেটার। বলার মতো ক্ষমতা রাখতো, কিন্তু সিস্টেমটা এমন করে ফেলেছিল পঙ্গু যে কেউ কিছু বলতেই না, সেটা যে কোনো কারণে হোক। এটা বললাম না, সেটা পলিটিক্যাল কারণে হোক, সেটা তার নিজের জায়গার থেকে কারণে হোক, বা নিজের দায়বদ্ধতা থেকে হোক, বা নিজের দেশের নড়বড়ের জন্য হোক, অনেকগুলো কারণ হতে পারে। সেটা দুঃখজনক এবং খুবই দুঃখজনক। দেশের ক্রিকেটটাকে প্রায় এক যুগ ধরে নিয়ন্ত্রণ করে আসছিলেন পাপন গংরা। শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎই তাদের বেশিরভাগ দৃশ্যপট থেকে উধাও। এমনকি মন্ত্রিত্ব পাওয়ার পরও ক্রিকেট বোর্ড ছাড়তে না পারা বিসিবির সভাপতি নিজেও দেশান্তরিত। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।